ভিন্ন প্রসঙ্গ। শেখ পরিবারের আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ কিছু নথি তলবের পরে সচিবালয়ে আগুনের ঘটনাকে সন্দেহের চোখে দেখছে মানুষ। আগুনের এই ঘটনাকে নতুন ষড়যন্ত্রের চেষ্টা বলেও মনে করছে বিএনপি নেতারা। এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাবিব রহমানের প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবার ও তার পলাতক দোসরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে প্রেসক্লাবে ছিল গণতন্ত্র ফোরামের পূর্ব নির্ধারিত কর্মসূচি। এমন এক সময় এই কর্মসূচি যখন আগের রাতে সচিবালয়ে রহস্যময় আগুনে পুড়ে গেছে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বেশ কটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এই আগুনকে নতুন ষড়যন্ত্র উল্লেখ করে এসব মোকাবেলায় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, শেখ পরিবার ও তাদের দোসরদের দুর্নীতির কাগজপত্র তলবের পর এই আগুন নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত, ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়। গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা যায়। দলের আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি, তাই রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে। আমরা একটা সরকার এখন যারা আছে, আমরাই তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি নাকি? প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। বর্তমান সরকারকে বিএনপি সহায়তা করছে, আর সরকারের কাজ হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের ব্যবস্থা করা। হাবিব রহমান, ৭১, ঢাকা।